অংশগ্রহণ করার জন্য এবং এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য। আমি অত্যন্ত আনন্দিত যে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম, কারণ এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে আমরা পাঠ্য বইয়ের গণ্ডির বাইরেতে গিয়ে নিজেদের সৃজনশীল মানসিকতার যাচাইটা আসলে করতে পারি। তাই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কর্তৃপক্ষকে, এবং আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি আমার স্কুল রংধনু মডেল স্কুলকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, এবং এর পেছনে আমার স্কুলের অবদান অনস্বীকার্য। আমি আসলে আমার টিচারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে থাকতে পারবো না। দ্বিতীয়ত, আমি বায়োলজি এই সাবজেক্টটিকে খুবই ভালোবাসি এবং ভবিষ্যতে এটাকেই আমি আমার পেশা হিসেবে বেছে নিতে চাই। আমি চেষ্টা করব ভবিষ্যতে মেডিকেলে চান্স পাওয়ার জন্য এবং ডাক্তারকে আমার পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য। বায়োলজি আমার অন্যতম একটি পছন্দের একটি সাবজেক্ট, এবং আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, এটা স্বপ্ন আমার। এবং বায়োলজিকে আমি অনেক পছন্দ করি সাবজেক্ট হিসেবে, এবং আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞ জানাচ্ছি আমার স্কুলকে এবং আমার জীববিজ্ঞান শিক্ষক শিক্ষিকাদের। কারণ তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তাদের জন্যই আজকে আমি এই জায়গায় উপস্থিত হতে পেরেছি এবং এই পুরস্কারটি ঘোষিত করতে পেরেছি। প্রতিযোগিতা কিন্তু পুরস্কার পাক না পাক, কিন্তু প্রতিযোগিতা করতে আসলে একটা দিন যে তাদের নানা রকম ব্যস্ততায় কেটে যায়, অনেকের সাথে পরিচয় হয়, এবং এইটা উপলক্ষে সে যে একদিন 2 দিন 3 দিন যাই হোক তার সে প্রস্তুতি নেয়, এতে করে তার কিন্তু জ্ঞানের পরিধিও অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, অবশ্যই এই ধরনের প্রতিযোগিতাগুলো হওয়া উচিত, যার কারণে আমাদের ছেলেমেয়েরা বাহিরে বেরোবে, পড়ালেখা তাদের পুঁথিগত যে বিদ্যা সেইটার পাশাপাশি তার যে এই বাইরের জগৎটাকে দেখা, শোনা এবং সবার সাথে মেশার যে প্রবণতাটা, এগুলো বাড়ে আমি মনে করি। বায়োলজি অলিম্পিয়াড এর মাধ্যমে ছাত্রছাত্রীদের অনেক কিছু শেখা রয়েছে, জানা রয়েছে। আমরা মনে করি এর গুরুত্বটা অনেক অনেক বেশি, কারণ বর্তমান পৃথিবীতে বায়োলজির যে একটা দারুণভাবে এটাকে কি বলা হয় যে এর যুগ চলছে, মানে বায়োলজির যুগ যেভাবে চলছে, বায়োটেকনোলজি থেকে শুরু করে যে কিছু চলছে, এটা মানে অনস্বীকার্য। আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, ঔষধ, এই সমস্ত কিছুর জন্য বায়োলজি ওতপ্রোতভাবে জড়িত। ফলে এই বায়োলজি সম্পর্কে মানুষের ইন্টারেস্ট আনতে গেলে এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত জরুরি। ফলে এই ধরনের অনুষ্ঠান করলে ছাত্রছাত্রীদের মাঝে মানে শৈশব বা কৈশোর থেকে বায়োলজির প্রতি আকৃষ্ট হবে এবং পরবর্তীতে বায়োলজির রিসার্চে তারা সম্পৃক্ত হবে। আজকের এই আয়োজনে যারা বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে তারা শুধু সেই রাজশাহী অঞ্চলেই না, তারা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এবং আগামী বায়োলজিক্যাল অলিম্পিয়াড যেটা ম্যানিলা ইউনিভার্সিটিতে হবে ফিলিপাইনে, সেখানে সর্বোচ্চ ভালো করবে এই আশাবাদ আমি ব্যক্ত করি। এর জন্য আমাদের যেটা প্রয়োজন আজকের এই আয়োজনের মাধ্যমে, সেটা আমাদের অনুপ্রেরণা দেওয়া এবং সর্বাত্মক সহযোগিতা দেওয়া, যার মাধ্যমে আজকের এই আমি বলবো ক্ষুদে বিজ্ঞানী ওনারা সারা পৃথিবীতে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তুলবে, এবং যার মাধ্যমে বাংলাদেশ খুঁজে পাবে নতুন প্রজন্মের জীববিজ্ঞানী। আমি সবাইকে শুভকামনা রেখে এবং আজকের এই সুন্দর আয়োজনের জন্য এই আয়োজক কমিটিকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে আমন্ত্রণ করে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে